গত ১৬ বছরের সংগ্রামকে অস্বীকার করে জুলাই অভ্যুত্থানকে কুক্ষিগত করে নতুন ইতিহাস রচনা করতে চাইলে তা মানবে না ছাত্রদল। মার্চ ফর জাস্টিস কর্মসূচি শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত সমাবেশে সংগঠনের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এই হুঁশিয়ারি দিয়েছেন। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আন্ডারগ্রাউন্ড রাজনীতি বন্ধের দাবি জানিয়েছে ছাত্রদল। সম্রাট আনোয়ারের রিপোর্ট। ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচার ও সন্ত্রাসীদের সাজা নিশ্চিত করা, সেই সাথে ছাত্র জনতার অভ্যুত্থানে ফ্যাসিবাদের দোসরদের আইনের আওতায় আনার দাবিতে মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করল জাতীয়তাবাদী ছাত্রদল। এ উপলক্ষে শনিবার দুপুর থেকেই রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সামনে মিছিল নিয়ে জড়ো হতে থাকেন মহানগর, বিশ্ববিদ্যালয়, কলেজ ও থানা ইউনিটের ছাত্রদলের নেতাকর্মীরা। ছাত্রলীগ সারা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যে তাণ্ডব লীলা চালিয়েছে, তাদের বিচারের দাবিতে আমরা আজকে আন্দোলন, যেটা খুনিদের দোষী সাব্যস্ত করে অতি দ্রুত বিচারের আওতায় এনে যেন তাদেরকে ফাঁসির কাঠগড়ে দাঁড়ানো করা হয়। পরে কেন্দ্রীয় শহীদ মিনার অভিমুখে পদযাত্রা শুরু হয়। দীর্ঘ মিছিলে সামিল হওয়া নেতাকর্মীদের হাতে এ সময় দেখা যায় নানা ধরনের স্লোগান লেখা প্ল্যাকার্ড। মিছিলের পর শহীদ মিনারে অনুষ্ঠিত সমাবেশ থেকে আওয়ামী লীগের দোসরদের নির্মূল করা না গেলে জুলাই গণ অভ্যুত্থানে তৈরি ঐক্য ভেঙে যাবে বলেও মন্তব্য করেন বক্তারা। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। সেই সাথে ক্যাম্পাসে আন্ডারগ্রাউন্ড রাজনীতি বন্ধ এবং জুলাই আগস্টের চেতনাকে যারা কুক্ষিগত করতে চায় তাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণাও দেয়া হয়। কোনো না কোনো ষড়যন্ত্রের অংশ হিসাবে কেউ না কেউ এই ঐক্যকে বিনষ্ট করছে। যারা এই জুলাই আগস্টের আন্দোলনকে কুক্ষিগত করতে চায়, যারা একত্রিত দাবি করতে চায়, তারা যেন এই ঐক্যকে বিনষ্ট করতে না পারে, সেজন্য তারা যেন দায়িত্বশীল ভূমিকা পালন করে ছাত্র দলের ত্যাগ, শ্রম, সংগ্রামকে অস্বীকার করে কোন ইতিহাস রচনা করবে, সেই ইতিহাসকে ছাত্রদল ডাস্টবিনে নিক্ষেপ করবে। আমরা তাদেরকে হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই, আপনারা এমন কোন কর্মকাণ্ডে লিপ্ত হবেন না যে যা দ্বারা আমাদের ঐক্য নষ্ট হয়। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের তদন্ত প্রতিবেদন প্রকাশ ও জড়িতদের ছাত্রত্ব বাতিল করার দাবিও জানানো হয়। তদন্ত প্রতিবেদন প্রকাশ করতে হবে এবং যারা জড়িত তাদের ছাত্রত্ব বাতিল সহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। সম্রাট আনোয়ার, 18 নিউজ, ঢাকা।